আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব 162 পৃষ্ঠার ছক দলগত কাজ 3-এর সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। নিচের পত্রিকার রিপোর্টটি আমরা পড়ে নিই। বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন মালিকেরা জনপ্রতি সিট ভাড়া বাড়িয়েছে। এতে করে সাধারণ মানুষ বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে পরিবহন মালিকদের দাবি, জ্বালানি তেল ক্রয়, কর্মচারীর বেতন ও পরিবহন মেরামত বাবদ এখন তাদের খরচ বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ, তাই তারা বাধ্য হচ্ছেন যাত্রী ভাড়া বাড়াতে। অন্যদিকে যাত্রীদের মতামত, জ্বালানি তেলের যে পরিমাণ দাম বেড়েছে সে অনুপাতে অনেক বেশি ভাড়া বাড়িয়েছে পরিবহন মালিকেরা। এজন্য অর্থনীতিবিদগণ সরকারের যথাযথ নজরদারির গুরুত্ব আরোপ করেছেন। আমরা খেয়াল করে দেখব এখানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব বর্ণনায় পরিবহন মালিক, যাত্রী ও অর্থনীতিবিদের মতামত তুলে ধরা হয়েছে। যখন জ্বালানি তেলের ঊর্ধ্বগতি এবং বাংলাদেশের পরিবহন মালিক ও যাত্রীদের অবস্থা বিশ্লেষণ করা হয় তখন সেটি ইতিবাচক অর্থনীতি বা পজিটিভ ইকোনমিক্স হিসেবে বিবেচনা করা হয়। আবার অর্থনৈতিক ব্যবস্থা বা কর্মকাণ্ড কেমন হওয়া উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে যখন কোনো অর্থনীতিবিদের বক্তব্য বা আলোচনা করা হয়ে থাকে তা নেতিবাচক অর্থনীতির বা নরমেটিভ ইকোনমিক্সের আওতাভুক্ত। তাই এখানে অর্থনীতিবিদরা সরকারের যথাযথ নজরদারি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য যা বলেছেন সেটি হচ্ছে কি নেতিবাচক অর্থনীতি। এই পর্যায়ে আমরা দলগত কাজ 3 করব। এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ইতিবাচক অর্থনীতি আর কোনটি নেতিবাচক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করব। ঠিক আছে, তো এখানে ইতিবাচক অর্থনীতিগুলো লিখবে আর এখানে হচ্ছে নেতিবাচক অর্থনীতি সম্পর্কে আলোচনা করবে। আসলে 162 পৃষ্ঠা দলগত কাজ 3-এর সমাধানটা দেখি আমরা এখন। প্রথমে দেখব ইতিবাচক অর্থনীতি। 1 নম্বরে কি অসম আয় বন্টন, আর নেতিবাচক অর্থনীতি কি আয় বন্টন সমাজে সুষম হওয়া উচিত। তারপর 2 নম্বর ইতিবাচক অর্থনীতি হচ্ছে অতিরিক্ত মুদ্রাস্ফীতি, আর নেতিবাচক অর্থনীতি হচ্ছে মুদ্রাস্ফীতির যে হার সেটা হচ্ছে সহনীয় রাখা উচিত। 3 নম্বরে ইতিবাচক অর্থনীতি হচ্ছে বেকারত্ব, আর নেতিবাচক অর্থনীতি হচ্ছে বেকারত্বের হার কমানো উচিত। 4 নম্বর ইতিবাচক অর্থনীতি হচ্ছে কৃষির স্বল্প উৎপাদন, আর নেতিবাচক অর্থনীতি হচ্ছে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য ভর্তুকি প্রদান করা উচিত। আর 5 নম্বর ইতিবাচক অর্থনীতি হচ্ছে উচ্চ সুদের হার, আর নেতিবাচক অর্থনীতি হচ্ছে সুদের হার সহনীয় পর্যায়ে রাখা ভালো। ঠিক আছে, তা আমরা হচ্ছে 162 পৃষ্ঠার ছকের সমাধান করলাম। আগামী ক্লাসে বা আগামী পর্বে আমরা হচ্ছে 163 পৃষ্ঠার একটা গল্প পড়ব এবং গল্পটা পড়া হলে আমরা হচ্ছে এখানে একটা কাজ আছে 19 কাজ 2, এটার সমাধান আমরা পরের পর্বে দেখব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় 162 পৃষ্ঠার ছক দলগত কাজ 3 এর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।